নমস্কার বন্ধুরা, আমি শ্রীতমা আর আপনারা দেখছেন বং প্যাশনেট ট্রাভেলার। বাঙালির আবেগের জায়গা হলো পাহাড়, আর পাহাড় মানেই সবার আগে মাথায় আসে দার্জিলিং। কিন্তু এই তিলোত্তমা কলকাতা থেকে শৈলশহর দার্জিলিং যাওয়ার জন্য সব থেকে বড় কনফিউশনটা কোথায় জানেন? সেটা হলো কোন ট্রেন ধরব। কেউ বলেন দার্জিলিং মেল তো আবেগ, আবার কেউ বলেন বন্দে ভারত হলো আধুনিক। আজ এই ভিডিওতে আমি আপনাদের ট্রেনের নাম, নাম্বার, টাইমিং এবং 2026-এর লেটেস্ট ভাড়া সমেত এমন কমপ্লিট গাইড দেব যা আপনার পরবর্তী পাহাড় ভ্রমণকে অনেক সহজ করে দেবে। ভিডিও শেষে আমি বলবো আমার ফেভারিট কোনটা, আর যদি টিকিট না পান তবে কোন বিকল্প পথে যাবেন। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমেই আসি সেই ট্রেনের কথায় যা ছাড়া উত্তরবঙ্গ সফর অসম্পূর্ণ। সেটি হলো 12343 দার্জিলিং মেল। এটি ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে। রাত 10:05 ছাড়বে আর পরের দিন সকাল 8:15 আপনাকে পৌঁছে দেবে এনজেপিতে, অর্থাৎ রাত ভোর আরামের ঘুম আর সকালে পাহাড়ে সূর্যোদয় দেখা। এই ট্রেনে স্লিপারে ভাড়া 375 থেকে 400 টাকা, 3 টায়ার এসিতে ভাড়া 965 থেকে 1000 টাকা, 2 টায়ার এসিতে ভাড়া 1350 থেকে 1400 টাকা, আর ফার্স্ট ক্লাসে ভাড়া 2230 টাকা থেকে 2300 টাকা। এরপরে আপনার প্রশ্ন আসতে পারে, আচ্ছা কেন যাব এই ট্রেনে? যারা রাতের ঘুম নষ্ট করতে চান না এবং পরের দিন সকালেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে গাড়ি ধরতে চান, তাদের জন্য এটাই বেস্ট অপশন। এবার আসি বন্দে ভারত এক্সপ্রেসের কথায়। সময়ের দাবি মেনে সব থেকে ফার্স্ট অপশনে আছে 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। এটি ছাড়ে হাওড়া থেকে ভোর 5:55 ছাড়বে আর সেই দিনকেই দুপুরবেলা 1:30 পৌঁছে দেবে এনজেপি স্টেশনে। মাত্র 7.5 ঘন্টায় যাত্রা শেষ। এই ট্রেনে খাবার সমেত এসি চেয়ার কারের ভাড়া 1565 থেকে 1600 টাকা, আর খাবার সমেত এক্সিকিউটিভ চেয়ার কারে ভাড়া 2845 থেকে 2900 টাকা। কেন যাবেন এই ট্রেনে? যাদের কাছে সময় কম বা যারা ট্রেনে বসে জানলা দিয়ে দিনের বেলার দৃশ্য দেখতে দেখতে যেতে ভালোবাসেন। ট্রেনের হাইটেক সুবিধে আর খাবার তো উপরই পাওনা। দার্জিলিং মেলের পরেই যে ট্রেনের কথা আমরা সবাই জানি, বলতে পারি সেকেন্ড পপুলার ট্রেন 12377 পদাতিক এক্সপ্রেস। শিয়ালদা থেকে রাত 11:20 ছাড়ে এবং পরের দিন গিয়ে পৌঁছয় 9:15। যারা দার্জিলিং মেলের টিকিট পান না তাদের প্রথম পছন্দ হওয়া উচিত পদাতিক। ভাড়া প্রায় দার্জিলিং মেলের মতোই। 12041 শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে দুপুরবেলা 2:25 ছাড়ে আর সেই দিনকেই রাতের বেলা 10:50 পৌঁছয় এনজেপি স্টেশনে। এটিও বন্দে ভারতের মতোই চেয়ার কার। এখন প্রশ্ন হলো সেরা কোনটা? দেখুন, যদি আপনি পিওর নস্টালজিয়া এবং প্র্যাকটিক্যালিটি চান তবে দার্জিলিং মেল এখনও নাম্বার 1, কারণ সকালে পৌঁছে আপনি পুরো দিনটা পাহাড়ে ঘুরতে পারবেন। আর যদি লাক্সারি আর স্পিড আপনার প্রায়োরিটি হয় তবে চোখ বন্ধ করে বন্দে ভারত বেছে নিন। টিকিট না পেলে কি করা যেতে পারে? এইটা আমি প্রথমেই বলেছিলাম। দার্জিলিংয়ের টিকিট পাওয়া মানেই তো যুদ্ধ জয়। যদি দেখেন কোনো প্রিমিয়াম ট্রেনেই টিকিট নেই, তখন কি করবেন? উত্তরবঙ্গ এক্সপ্রেসে যেতে পারেন। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটি রোজ চলে, একটু দেরি হলেও টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর আসি 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকালে শিয়ালদা থেকে ছাড়ে। স্পেশাল ট্রেন। পুজোর সময় বা গরমের ছুটিতে রেল থেকে সামার স্পেশাল বা পুজো স্পেশাল ট্রেন চালানো হয়, সেই দিকে একটু নজর রাখতে পারেন। আর একদমই ট্রেন যদি না পান তাহলে এসবিএসটিসি বা প্রাইভেট ভলভো বাস তো আছে, যা ধর্মতলা বা করুণাময়ী থেকে ছাড়ে। এবার আসবো 27575 বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের কথায়।
এই ট্রেনটি হাওড়া থেকে বিকেল 6:20 ছাড়ে এবং এনজেপিতে গিয়ে পৌঁছয় রাত 2:45। ফেরার সময় এনজেপি থেকে ছাড়ে সকাল 6:10 এবং হাওড়ায় পৌঁছয় 2:35। সব মিলিয়ে সময় লাগে 8 ঘন্টা 15 মিনিট থেকে 30 মিনিট। 3 টায়ার এসির ভাড়া 1425 টাকা, 2 টায়ার এসির ভাড়া 1840 টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 2255 টাকা। যাত্রাপথে ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, মালদা টাউন এবং বারসই স্টেশনে থামে। ট্রেনের টিকিটের সাথেই আপনি লাঞ্চ বা ডিনার বুক করতে পারেন। মেনুতে ভেজ এবং নন ভেজ দুটিরই অপশন আছে। এবার সুবিধের কথা বলা যাক। এটি সম্পূর্ণ সাইলেন্ট ট্রেন, কোনো ঝিঝি শব্দ নেই, আধুনিক ইন্টেরিয়ার এবং অটোমেটিক দরজা, ভ্যাকিউম টয়লেট এবং সেন্সরযুক্ত কল। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো গতি এবং এয়ারপোর্টের মতো লাক্সারি ফিল। আপনি সকালে উঠে ফ্রেশ হয়েই পাহাড়ে রওনা দিতে পারবেন। এবার একটু অসুবিধের কথা বলা যাক। রাত 2 নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছবে, এরপরে কিন্তু সমস্যা হতে পারে, কারণ সেই সময় হোটেলে চেক ইন করা বা গাড়ি পাওয়া কিছুটা হলেও চ্যালেঞ্জিং। ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখছেন শুধুই ওয়েটিং লিস্ট, ভাবছেন এবার আবার বাড়ি ফিরতে হবে কিনা। একদম চিন্তা করবেন না, আজ আপনাদের এমন একটা ট্রিক বলবো যাতে টিকিট পাওয়ার চান্স 100% বেড়ে যাবে। অনেক সময় আপনার গন্তব্য স্টেশনের কোটা শেষ হয়ে যায়, কিন্তু তার আগের বা পরের স্টেশনের টিকিট খালি থাকে। আইআরসিটিসি অ্যাপে এটা বোঝা কঠিন, তাই আপনারা ব্যবহার করুন কনফার্ম টিকিট বা মেক মাই ট্রিপের মতো অ্যাপ। এই অ্যাপগুলোর বিশেষত্ব হলো এদের হিডেন কোটা বা অল্টারনেটিভ ফিচার। ধরুন আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন কিন্তু টিকিট নেই, এই অ্যাপগুলো আপনাকে দেখাবে যদি আগের কোনো ছোট স্টেশন থেকে টিকিট ফাঁকা থাকে। তারা অটোমেটিক আপনার হয়ে সেই দূরবর্তী স্টেশন থেকে টিকিট কেটে দেবে এবং আপনার বোর্ডিং পয়েন্ট হিসেবে কলকাতাকে সেট করে দেবে। এতে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এতে হয়তো ভাড়া সামান্য কিছু বেশি লাগতে পারে, কিন্তু দাঁড়িয়ে বা ওয়েটিং লিস্টে যাওয়ার চেয়ে কনফার্ম সিটে যাওয়া অনেক ভালো। পরবর্তী ট্রিপের আগে এই ট্রিকটি অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কাজের মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই ট্রাভেল টিপসের জন্য ফলো করুন আমাদের চ্যানেলকে। আজকের এই ইনফরমেশন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনার প্রিয় ট্রেন কোনটা? ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে পাহাড়ে যাওয়ার প্ল্যান করছে। হ্যাঁ, বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের নতুন একটা ভ্লগে। ততক্ষণ ভালো থাকুন আর ভ্রমণ করতে থাকুন। ওকে, বাই।